সাম্প্রতিক ভাইরাল টপিকস হলো মিল্টন সামাদ্দার। তো মিল্টন সামাদ্দারকে নিয়ে প্রথমে কালবেলা, ইত্তেফাক সহ আরও অনেকগুলো মিডিয়া নিউজ করে, যেগুলো আমাদের দেশের শীর্ষ পর্যায়ের। তারই ধারাবাহিকতায় আমিও একটা ভিডিও করেছিলাম। তো দেখি অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন। কেউ বলতেছেন না জেনে বলা ঠিক না, কেউ তো যাচাই করেনি। আসলে দেশের শীর্ষ পর্যায়ের মিডিয়াগুলো যেখানে নিউজ করছে সেখানে আর কি বলার থাকে। আর অনেকেই বলতেছে যে ফরিদপুরের ওই যে বিষয়টা, ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা নাটক সাজানো হয়েছে। তবে আমি বলি সেটা যাই হোক, তবে এর একটা সমাধান হওয়া দরকার। আসলে কি মানুষের কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেশে বিক্রি করা সম্ভব? আর অর্থনৈতিক কেলেঙ্কারি সহ ওই অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহ যতগুলো কথা আছে সবগুলো আসলে মোটামুটি আলোচনা করা দরকার। সাম্প্রতিক একটি ডক্টর সাহেবের আলোচনা শুনলাম এবং চিকিৎসা ক্ষেত্রে অনেকেই যুক্ত আছে, তাদের থেকেও মোটামুটি আলোচনা করে যেটা জানতে পারলাম যে আমাদের দেশে আসলে কিডনি অপারেশনের ডাক্তার একেবারেই কম। কিডনি অপারেশনের ডাক্তার তেমন একটা নেই, কয়েকজন হাতে গোনা। আর আমাদের দেশের যে চিকিৎসা সরঞ্জাম আছে যেগুলা দিয়ে আসলে কিডনির অপারেশন সহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করার সেই সরঞ্জাম এবং সেই মেশিনগুলো অনেক দামি, আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। তো কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যে বিষয়টা আসলে মনে হয় বানোয়াট। ওই ডাক্তার এবং চিকিৎসার সাথে যারা জড়িত আছে তাদের আলোচনা দ্বারা বোঝা যায় যে আসলে আমাদের দেশের মতো জায়গায় কিডনি অপারেশন করা আর সেখানে সামান্য আশ্রমের মধ্যে এত দামি দামি চিকিৎসা সরঞ্জাম নেই যা দিয়ে আসলে কিডনি এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করে ট্রান্সফার করে আরেকটা মানুষের শরীরে লাগাবে। এই এক্সপার্ট আমাদের দেশে কম এবং এই সরঞ্জামও আমাদের দেশে কম। অতএব মনে হয় না যে অঙ্গ প্রত্যঙ্গ চুরির যে বিষয়টা, এটা মনে হয় মিথ্যা তহমতি হবে। তবে কথা হলো, উনি যে কাজটি করতেছেন নিঃসন্দেহে একটি মহৎ কাজ। আমাদের দেশের অনেকেই এই মানবিক কাজগুলো করে থাকেন, যেরকম শাহেক আহমদুল্লাহ সাহেব আছেন, মানবিক পুলিশ শওকত স্যার আছেন। তো আরও অনেকেই এরকম মানবিক কাজগুলো করে থাকেন, কিন্তু তাদের কারোরই এত দামি গাড়ি, এত কাড়ি কাড়ি টাকা ব্যাংকের মধ্যে জমা, এত ফ্ল্যাট, এত কিছু নাই। ফেসবুকে এত ফলোয়ার, ফেসবুকে বুস্ট করে করে মানুষের থেকে টাকা নিতে হবে, জাকাতের টাকা কালেকশন করতে হবে, এরকম মন মানসিকতা আসলে কারোরই নাই। মিল্টন সামাদ্দার কিন্তু নিজে মুখে স্বীকার করেছে যে উনি যখন ঢাকায় এসে একটা হাসপাতালে চাকরি করে তখন তার সংসার চলে না, সংসারের অবস্থায় টানাটানি। তো অল্প কিছুদিনের মধ্যেই উনি যখন এই বৃদ্ধাশ্রম খোলার পরেই অনেক বিশাল অঙ্কের টাকার মালিক উনি হয়ে যাচ্ছে। ওনার দামি দামি গাড়ি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, একটা স্টাইলিশ লাইফ লিড উনি করতেছে। এটা কিভাবে সম্ভব? আর সবথেকে দুঃখের বিষয় হলো, যাদের নামে টাকাগুলো আনা হয়েছে তাদের পিছনে আসলে এত টাকা খরচ করা হয় না, যেরকম তাদের উন্নত কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না। যে সংখ্যক লোকের কথা উনি বলতেছে যে এত অসহায় আছে, আসলে ওই পরিমাণ অসহায় নেই। নতুন একটা বিল্ডিংয়ের খোঁজ পাওয়া গেল যে ওইখানে ওনার একটা আশ্রম আছে, যে আশ্রমে মাত্র 3জন লোক আছে। ওই আশ্রমের মধ্যে মাত্র 3জন লোক আছে। তো এত এত বিশাল বিশাল বিল্ডিং কী দরকার? আসলে তো লোক নাই। তো এর থেকে বোঝা যায় যে অর্থনৈতিক অস্বচ্ছতা মনে হয় একটু আছে। তবে আমি মন থেকে চাইবো যেন মিল্টন সামাদ্দার ক্লিয়ার থাকে, কারণ আমাদের দেশের একটা কথাই আছে যে লিখতে পারে না মোছার জাম। আমাদের লেখার কেউ নেই, আসলে মুছতে পারি আমরা। তো কিছুদিন আগেই বিদ্যানন্দ একটা ফাউন্ডেশন, তারাও এরকম কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, জনগণের টাকা। মিল্টন সামাদ্দারকেও বিশ্বাস করে মানুষ, দেশের বাইরে থেকে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। এখন সেও যদি অর্থনৈতিক অসুস্থতার মধ্যে পড়ে, তাহলে এই যারা টাকা দিচ্ছে এবং যারা এই সেবাগুলো করতেছে দুইজনটাই বন্ধ হয়ে যাবে। যে টাকা দিবে সে চিন্তা করবে যে কাকে টাকা দিব, তো চুরি করে খাবে, এবং যে কাজ করবে সে চিন্তা করবে যে আমি কাজ করলেই তো আমার বদনাম হবে, অর্থনৈতিক চুরির বদনাম আসবে, এজন্য তারাও আর এগিয়ে আসবে না। এজন্য আমি মন থেকে চাই যে কাজগুলো চালু থাকুক, কাজগুলো জারি থাকুক, এটা একটা মহৎ কাজ জারি থাকুক।